আমাদের দেশে না ভাই সব কিছুই চলে। এবার দেখানো এই ভাই কি পোস্ট দিছে হুসাইন সাদ্দাম, যদিও আমার মনে হচ্ছে এটা সিরিয়াস পোস্ট দেই নাই। আমাদের দেশে সবই চলে বুঝছেন না। বাংলাদেশের সেনাবাহিনীর হাত থেকে রেহাই পাই না ছোট্ট শিশুটিও। চলো দেখি কমেন্ট বক্সের কি অবস্থা। আমার মনে হয় গালিতে বড়াইলেছে। আচ্ছা, সেনাবাহিনীকে ধিক্কার জানাই, জানি না না হুদাই একটা কমেন্ট করে লেছে। আচ্ছা দেখি, মেহেরুন নাইমা, আহারে আমাদের দেশের অবস্থায় এখন এমন হয়ে গেছে মানুষের জীবনের কোনো মূল্য নাই। মানুষ কেমনে এই সমস্ত তথ্য বিশ্বাস করে আল্লাহ জানে। বিপুল বাইরাগে বাইরাগী এগুলো কিভাবে হয়েছে জানি না, তবে প্রশাসনের হাতে হয়ে থাকলে তা খুবই বেদনাদায়ক। আর বাঙালি না মূর্খ জাতি, খুব সহজেই মূলা খাওয়ানো যায় এই মূর্খ জাতিদের। সব কিছুর জবাব দেওয়া হবে ভাই। পোস্টকারী মানসিকভাবে অসুস্থ। আপনার চরিত্র আর ব্যাকগ্রাউন্ড দুটোই খারাপ। লিগের জন্য পাগল না হয়ে দেশের জন্য পাগল হন, কাজে আসবে। একজন খুব ভালো কথা বলেছেন, আশা করি বুঝতে পারছেন উনি। পরে সবাই অপেক্ষা করতে থাকো। অপু আহমেদ, সাইফুল ইসলাম, এনসিপি এটা কেমন দল? ক্ষমতায় আসার আগে সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে মাঠে নামে। জুয়েল রহমান খান, জনগণের ভরসার জায়গা ছিল বাংলাদেশ সেনাবাহিনী। হারে কত সহজে মূলা খাওয়াই দেওয়া যায় বাঙালিরে, কেমনে বিশ্বাস করে লাইল এই ছবিটা। সেনাবাহিনী মারছে বাচ্চাটাকে, তার প্রমাণ কই? ভিডিও সহ দেন। এই যে গঠনমূলক প্রশ্ন করছেন, মানে এই পর্যন্ত আমি না হলেও 10টার মতো কমেন্ট করছি, 2টা কমেন্ট পাইছি পজিটিভ, খুব নেই পক্ষের। আর বাকিগুলো সবাইরে মূলা খাওয়ানো যায় বাঙালিদের, সবাই এক টাইপের। আকরাম খন্দকার, এই মাসুম শিশুটা বড় হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি ঘৃণা নিয়ে বড় হবে। কত সহজে মূলা খেয়ে ফেলছে। মাহমুদুর রাশিদ, চরমভাবে মানবাধিকার ও শিশু অধিকার লঙ্ঘন, মূলা খেয়ে গেছে। এই যে আরেকজন, হৃদয় হুসাইন, গুজব, খুব সুন্দর। আব্দুর রহমান বিশ্বাস, গুন্ডা লীগের গুজব খবর। এই যে কিছু লোক ধরতে পারে, আবার কিছু লোকের সহজেই মূলা খাওয়ানো যায়। শাহেন খান, এ কি করলো জাতির রক্ষক হয়ে? বিশ্বে যাদের অনেক সুনাম সব ধুলায় মিশে গেছে। বিশ্ববাসীর কাছে ডক্টর ইউনূস সাহেব আমাদের গর্বিত সেনাদের অর্জুন ধুলায় মিশিয়ে দিল। হারে কত সহজে মূলা খাইলা আমাদের দেশের লোক। সি, বলতো শরম লাগে। আচ্ছা, ছবিটা কোন অ্যাঙ্গেলে আপনার কাছে মনে হইলো সেনাবাহিনীর কাজ? এটা কোন অ্যাঙ্গেলে? ওই মনে হইতেছে ওর বাপে মারছে, মায়ে মারছে, অথবা ওর এমন একজন লোক মারছে যে মানসিকভাবে অসুস্থ। সেনাবাহিনী তো কখনই মারবে না, এমনভাবে আক্রমণ করে কখনই মারবে না। মানুষ কত অসুস্থ হইলে এই সমস্ত পোস্ট। আমি যদিও মনে করি এই লোকটা পোস্ট দিয়েছে তার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, আর সে সফলও হয়েছে। এই যে দেখেন, 2300 লাইক এবং 328টা কমেন্ট, 223টা শেয়ার। এখন তার অন্যান্য পোস্টগুলো দেখি ভাইরাল হয়েছে কিনা। এই যে তার পোস্ট কিন্তু ভাইরাল হয় না। এই যে দেখেন, একটা পোস্ট দিচ্ছে লঙ্ঘিত হবে রাত্রি, নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। একটা পোস্ট দিচ্ছে 367 লাইক আইছে, 21টা কমেন্ট আইছে। এরপরে পোস্ট এই যে ভাইরাল, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। এরপরে পোস্ট 512টা লাইক। হ্যাঁ, কি লিখলো? এরা তাজউদ্দিন সন্তান হতে পারে না, এরা মির্জাফর। হ্যাঁ, এটা দেখছি পুরা কট্টর লীগ, পুরা মুতার লীগ। বাংলাদেশের জনগণের কঠোর জবাব দিতে পুরা মুতার লীগ, কুত্তা লীগ। 20 জুলাই গোপালগঞ্জ হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার সারা দেশে হরতাল। 20 জুলাই গোপালগঞ্জ হত্যাকাণ্ডের প্রতিবাদে পুরা কুত্তা লীগ, মুতার লীগ। মানসিকভাবে অসুস্থ ওই সমস্ত মানুষ। আরে ভাই, শান্তিভাবে সমাবেশের আয়োজন করছিল এনসিপি, তোরা আগে হামলা করছিস কেন? তোরা কোনো আয়োজনের হামলা করতো আগে? অসুস্থ মানসিকতার লোক, অসুস্থ মানসিকতার মানুষ দেখলে আমার ঘৃণা লাগে। এটা ব্লক না দিলে আমার শান্তি তো নয়। এসব লোকের ব্লক করাই খুব ভালো কাজ।